হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আমার একটা পুরোনো ভিডিওতে একটা কমেন্ট আমি পড়লাম। সাধারণত আমি এগুলোকে ইগনোর করি, কিন্তু এই কমেন্টটার উপরে ভিত্তি করে আমাদের সমাজটা কোথাও একটা দাঁড়িয়ে আছে বা সমাজের অধিকাংশ মানুষের চিন্তা ভাবনাটা আমি শনাক্ত করতে পারলাম, সেই জন্য ভিডিওটা বানানো। একজন কমেন্ট করেছেন যে ছায়া প্রকাশনীর বইয়ের সলিউশন বানিয়ে ভিউজ পাচ্ছেন আর ছায়া প্রকাশনীর বদনাম করছেন। আচ্ছা, বদনাম বা ক্রিটিসাইজ করাতে এত ভয় কিসের? ক্রিটিসাইজ করা হলে জিনিস কিন্তু ভালো হয়, এটা তিনি বা অনেক মানুষজন আমাদের সমাজে বোঝেনি না। এই গেল মুশকিল। একজন মানুষ বা একজন প্রতিষ্ঠান, একজন বই বা একটা সিচুয়েশন, প্রত্যেকটা জিনিসের প্লাস মাইনাস দুই থাকে, লিভিং আর নন লিভিং। তো আমি প্লাসটা নিয়ে এত কথা বলেছি। আমি ছায়া প্রকাশনীর প্রশংসাও করি, অনেক ক্ষেত্রে করি। আমি রায় মার্টিনেরও প্রশংসা করি, বদনামও করি, দুর্নামও করি। দুর্নাম বা ক্রিটিসাইজ বা সমালোচনাতে ভয় কিসের? তাহলে তো আরো বেটার ভার্সন পাওয়া যায় না, তাতে প্রবলেম কোথায়? যদি আমি একজন পদার্থবিদ্যার শিক্ষক হয়ে পরে পদার্থবিদ্যা রিলেটেড কোনো জিনিসকে ভুলকে ভুল না বলি, তাহলে আমার শিক্ষা তো জলে গেল না। যে কোনো সিচুয়েশনকে যদি আমি ভুলটাকে ভুল না বলি, তাহলে আমার পড়াশুনো বা আমার মানুষ হয়ে ওঠা বা আমার শিক্ষক হয়ে ওঠা বৃথা বলে আমি মনে করি। তাই সিচুয়েশন হোক বা মানুষ, বই হোক বা কোনো রাজনৈতিক দল, প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ বলার অধিকার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের রয়েছে, যদি সেই মানুষটা ওই জিনিসগুলোর আন্ডারে পড়ে। আমি পড়ি ছায়া প্রকাশনীর আন্ডারে, কারণ আমাকে পড়াতে হচ্ছে। ভালো মন্দের বিচার করা এটা একান্তই কর্তব্য এবং অধিকার, দুটোই। তাই আমার মনে হয় যে ছায়া প্রকাশনী হোক বা সাঁতরা প্রকাশনী, পারুল প্রকাশনী হোক বা রায়মার্টিন, যে কোনো প্রকাশনী হোক না কেন, তার চুলচেরা বিশ্লেষণ করা অবশ্যই একজন শিক্ষক হিসেবে আমার দরকার। আমিও যদি মুখে তালা বন্ধ করে রাখি কতকগুলো টাকার জন্য, তাহলে তো বাকি ছেলেমেয়েরা আরোই কিছু শিখতে পারবে না। এটাই আমার মনে হয়। আর ভুলটাকে ভুল কেন বলবো না, শুধুমাত্র আমি সেখান থেকে ভিউজ পাচ্ছি বলে? তাহলে আমি যদি কারো কাছ থেকে বা কোনো সিচুয়েশন থেকে, কোনো বই থেকে, কোনো রাজনৈতিক দল থেকে কিংবা কোনো জায়গা থেকে বেনিফিটেড হতে থাকি, আমি যদি সুবিধা পেতে থাকি, তাহলে তার ভুলটা ভুল বলবো না? কেন বলবো না? ভুলটাকে তো ভুল বলতে হবে, সেটাই তো প্রকৃত মানুষের কর্তব্য বলে আমার মনে হয়। বাকি কমেন্ট সেকশন খোলা রইলো, তোমাদের মতামত অবশ্যই জানাবে। তোমাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই।